আমরা সবাই জানি চিংড়ি শুটকি ভুনা কতটা মজা হয়ে থাকে। আজকে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই চিংড়ি শুটকি ভুনার পুরো প্রস্তুত প্রণালী। চিংড়ি শুটকি ভুনা তৈরির জন্য আমি ১ কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এই চিংড়ি শুটকিগুলোতে প্রচুর পরিমাণে বালু থাকে, সেইজন্য এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে চিংড়ি শুটকিগুলোকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ১০ মিনিট ভেজানো হয়ে গেলে ৩ থেকে ৪ বার বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এবং এরপরে এগুলোকে এভাবে ছাঁকনির সাহায্যে পানি ঝরতে দেব। এইভাবে চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে নেব। চুলায় মাঝারি আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দেব ১ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। দেশি পেঁয়াজ ব্যবহার করেছি, এতে করে চিংড়ি শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যে দেখতে পাবেন পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১.৫ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি এই আদা রসুনগুলোকেও তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। প্রায় ১ মিনিটের মতো এভাবে একটু ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। তেল পেঁয়াজের সাথে আদা রসুনটা এভাবে প্রায় ১ মিনিট ভুনে নেয়ার পর আমি এতে সামান্য একটু পানি দিয়ে দেব। কারণ এখন আমি গুঁড়া মসলা দেব। এই পর্যায়ে যদি একটু পানি দিয়ে দিই তাহলে গুঁড়া মসলাগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার এতে আমি গুঁড়া মসলা দেব। গুঁড়া মসলার মধ্যে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে এবার মসলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ দিয়ে দেব এবং আস্ত রসুন দিয়ে দেব প্রায় ৬ থেকে ৭ কোয়া। এবার একটু সময় নিয়ে মসলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখানে আরো কিছুটা পানি লাগবে, সেজন্য এখানে আমি আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মসলার উপরে তেল ভেসে উঠেছে। এবার ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো আমি এই মসলায় দিয়ে বেশ ভালোভাবে ভুনে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি দেব না। বেশ ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট আমি এগুলোকে ভুনে নেব। তারপরে আমি এখানে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে চিংড়ি শুটকিটা রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট ধরে আমি এই চিংড়ি শুটকি বেশ ভালোভাবে ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানি একদমই নেই। এবার আমি এতে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য এগুলোকে আমি রান্না করে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। ১০ মিনিট পর ফিরে আসছি। ১০ মিনিট পর ফিরে এলাম। আমার চিংড়ি শুটকি ভুনা একেবারে তৈরি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। প্রায় ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আর ২ থেকে ৩ মিনিট একটু নেড়েচেড়ে নেব। তারপরে চুলার জাল বন্ধ করে আমার চিংড়ি শুটকি আমি সার্ভ করে নেব। হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকে চিংড়ি শুটকি দিয়ে একটা ভর্তা করে দেখাবো। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া হাতে মাখা এই ভর্তাটি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। অসম্ভব মজাদার এই চিংড়ি শুটকির ভর্তা কি করে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। শুটকির ভর্তা কম বেশি আমরা সবাই পছন্দ করি এবং চিংড়ি শুটকি দিয়েও বিভিন্নভাবে ভর্তা তৈরি করে নেওয়া যায়। আমি হাতে মাখা চিংড়ি শুটকির ভর্তা তৈরির জন্য ১ কাপ পরিমাণ নিয়েছি গুঁড়া যেই চিংড়ি শুটকিটা আছে একেবারে ছোট সাইজের, সেই চিংড়ি শুটকি ১ কাপ। এখানে আছে ১০ থেকে ১২ কোয়া রসুন। এরপর আমার লাগছে ১ কাপ পরিমাণ কুচি করে নেয়া
পেঁয়াজ, আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কুচি করে নিয়েছি, এতে করে খেতে বেশ ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, শুকনা মরিচ নিয়েছি 5 থেকে 6টা এবং কাঁচা মরিচ নিয়েছি 4টা। আর লাগছে ধনিয়া পাতা 1 মুঠো পরিমাণ। প্রথমেই আমি চিংড়ি শুটকিগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য একটা বাটিতে শুটকিগুলো নিয়ে নিলাম। শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, সেজন্য এই শুটকিগুলোকে প্রথমে আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে শুটকিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট আমি এগুলোকে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে ভালোভাবে ধুয়ে আমি সম্পূর্ণ পানি ছাড়িয়ে নেব। শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি যাতে শুটকি থেকে পানিগুলো ভালোভাবে চলে যায়। চুলায় মাঝারি আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুটকিগুলো ভেজে নেব। সেজন্য 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেলগুলো যখন একটু গরম হয়ে আসলো, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা শুটকিগুলো তেলে দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে শুটকিগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। নেড়ে চেড়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে, মুচমুচে করে ভেজে নেব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। 10 থেকে 12 মিনিট পর আপনারা দেখতে পাবেন শুটকিগুলো মুচমুচে হয়ে গেছে এবং এগুলো যখন হাত দিয়ে ধরবেন দেখবেন এগুলো খুব সহজেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার চুলার জালটা বন্ধ করে শুটকিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে। একই প্যানে আমি অন্যান্য উপকরণগুলো ভেজে নেব। প্যানটাকে আবার একটু মুছে নিচ্ছি। এবার এই প্যানেই আমি দিয়ে দেব শুকনা মরিচ এবং কাঁচা মরিচ। আমি এগুলো ভাজার সময় কোনো তেল ব্যবহার করব না। এগুলোর মধ্যে যে একটা পোড়া বা ঝলসানো ভাব চলে আসবে, এতে করেই ভর্তার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আরেকটা কথা, কাঁচামরিচগুলো দেওয়ার সময় একটু মাথাটা ফেড়ে দেবেন, এতে করে এগুলো আর ফুটে উঠবে না। এগুলো ভাজা হতে থাক, একই সাথে আমি রসুনগুলো দিয়ে দেব। 10 থেকে 12 কোয়া রসুন আমি নিয়েছিলাম, সেগুলো আমি একইভাবে ঝলসে নেব। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এগুলোকে তেল ছাড়াই এভাবে ঝলসে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে রসুনগুলো হতে। তবে তার আগেই মরিচগুলো হয়ে যাবে। তো মরিচগুলো হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব এবং এরপরে আরো কিছুটা সময় রসুনগুলোকে বেশ ভালোভাবে পুড়িয়ে নেব। মরিচগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবং রসুনগুলো যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝলসানো ভাব চলে এসেছে। এগুলোকে উঠিয়ে নিলাম। এই প্যানেই আমি পেঁয়াজগুলোকে তেলে নেব। আপনারা চাইলে, আমি আবারও বলছি, তেল দিতে পারেন, তবে এভাবে করে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। পেঁয়াজগুলো টেলে নিয়েছি। এভাবে টেলে নিয়ে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে ভর্তার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসে, যেটা আপনার ভর্তার স্বাদ কিন্তু বহু গুণে বাড়িয়ে দিবে। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে ভর্তা তৈরির জন্য। তবে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা হাতে না মেখে ব্লেন্ডারেও করতে পারেন, আবার পাটাতেও করতে পারেন। তো আমি একটু ঝটপট যাতে আপনারা এটা করে ফেলতে পারেন সেজন্য হাতে মাখাই দেখাচ্ছি। তবে আপনারা চাইলে অবশ্যই এটা ব্লেন্ডারে বা পাটায় করে নিতে পারেন। এবার একটা প্লেটে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। মরিচগুলো মাখা হয়ে গেলে একে একে সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে আমি এগুলো মেখে নেব। রসুনগুলো দিয়ে দিলাম। এগুলোকে হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু এগুলো খুব সহজে থেতো হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ভালোভাবে চটকে নিতে হবে। এভাবে রসুন, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আরো একবার একটু মেখে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আরো একবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে আমি ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আরো একবার মেখে নিলেই কিন্তু আমাদের ভীষণ মজাদার হাতে মাখা চিংড়ি শুটকি ভর্তা একেবারে তৈরি। তবে আপনারা চাইলে অবশ্যই এই পর্যায়ে
ব্লেন্ড করে নিতে পারেন। যারা বাড়িতে বয়স্ক আছেন অনেক সময় এভাবে খেতে পারেন না, ওনাদের জন্যই বলছি। যদি এভাবে খেতে না পারেন সেই পর্যায়ে এগুলোকে একবার ব্লেন্ড করে নিলেই কিন্তু ওনারা খুব সহজেই এই মজাদার চিংড়ি শুটকিটা উপভোগ করতে পারবেন। অসম্ভব মজাদার এই চিংড়ি শুটকির ভর্তা কিভাবে তৈরি করে নিতে হয় এবং এর উপকরণগুলো কি কি, চলুন এক নজরে দেখে নেই। চিংড়ি শুটকির ভর্তা তৈরি করতে আমার প্রথমেই লাগছে চিংড়ি শুটকি। আমি এখানে গুঁড়ো চিংড়িটা নিয়েছি। এখানে 50 গ্রাম পরিমাণ চিংড়ি শুটকি আছে। কাপের হিসাবে এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি আছে। লাগছে 1 কাপ পরিমাণ মোটা করে কুচি করে নেয়া পেঁয়াজ। লাগছে হাফ কাপ পরিমাণ রসুন। আমি এখানে ২ টো বড় সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে এভাবে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। ৭ থেকে ৮ টা নিয়েছি আমি শুকনা মরিচ। আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লবণ নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে ১ চা চামচ পরিমাণ নিয়েছি। স্বাদ বুঝে লবণটা ব্যবহার করতে হবে। ৩ টেবিল চামচের মতো নিয়েছি আমি এখানে সরিষার তেল। আর লাগছে ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এই হলো আমার সমস্ত উপকরণ। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্রথমে শুটকিগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর জন্য আমি গরম পানিতে শুটকিগুলোকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে শুটকির মধ্যে যে বালুটা থাকবে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো গরম পানিতে আমি এভাবে ১০ মিনিট ভিজিয়ে রাখার পর ৫ থেকে ৬ বার আমি ঠান্ডা পানি দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেয়ার পরে এগুলোকে আমি চালনিতে চেলে পানিটা খুব ভালোভাবে ঝারিয়ে নেব। শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, সেজন্য খুব ভালোভাবে শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেয়ার পর আমি এগুলোকে ১০ মিনিটের জন্য এভাবেই পানিটা ছাড়িয়ে নেব। তো ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট হয়ে গেছে, এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইতে কোনো রকম তেল দেইনি। কোনো রকম তেল দেয়া ছাড়াই প্রথমে এই শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নেব। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় নিয়ে এই শুটকিগুলোকে লো টু মিডিয়াম হিটে টেলে নিতে হবে। অর্থাৎ শুটকির গায়ে যেই পানিটা আছে সেটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে। তো এভাবে আমি ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে শুটকিগুলোকে বেশ ভালোভাবে টেলে নিচ্ছি। প্রায় ১৫ মিনিট পর দেখতে পাবেন শুটকির গায়ে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু আর একদমই থাকবে না এবং শুটকিগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা এই পর্যায়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ২ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে টেলে নেব। শুকনা মরিচগুলো ভালোভাবে টালা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার একই তেলে পেঁয়াজ এবং রসুন ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে সময় নিয়ে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিতে হবে। এতে করে একটা ঝলসানো ভাব চলে আসবে এবং শুটকির ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুনটা আলাদা করেও ভেজে নিতে পারেন, আবার চাইলে এভাবে আমার মতো একসাথেও ভেজে নিতে পারেন। প্রায় ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে আমি এই পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাবেন পেঁয়াজ এবং রসুনের গায়ে যখন একটা ঝলসানো ভাব চলে আসবে, সেই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং একই কড়াইতে আমি যে ধনিয়া পাতাটা রেখেছিলাম সেটাকেও টেলে নেব। এতে করে সমস্ত উপকরণ যখন টালা হয়ে যাবে, এর মধ্যে পানির যে ভাবটা সেই ভাবটা আর থাকবে না এবং আপনি ভর্তাটাকে লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ধনিয়া পাতাটাও আমি এবার উঠিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে। এবার ভর্তা বেটে নেয়ার পালা। আপনারা চাইলে ভর্তা বাটার জন্য ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমি আজকে শিলপাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচ এবং কিছুটা লবণ দিয়ে আমি এই শুকনা মরিচগুলোকে বেটে নেব। প্রয়োজন মতো লবণ ছিটিয়ে দিতে হবে। লাগলে পরবর্তীতে আমরা আরও কিছুটা লবণ অ্যাড করব। শুকনা মরিচ, লবণ এগুলো কিন্তু নিজের টেস্ট বুঝে অ্যাড করতে হবে। আমি এখানে ৬ থেকে ৭ টার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা যদি শুকনা মরিচটা বেশি খেতে চান বা ঝালটা যদি বেশিই চান, তাহলে আরও কিছুটা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার আমি পেঁয়াজ এবং রসুনটাকে বেশ ভালোভাবে বেটে নিচ্ছি। এই শুটকির ভর্তায় পেঁয়াজ রসুনের পরিমাণটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুনটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়।
তো পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেলে এবার আমি তেলে রাখা শুটকিটাকে বেটে নিচ্ছি। প্রয়োজন মতো সরিষার তেল এবং লবণ দিয়ে দিতে হবে। এভাবে সমস্ত উপকরণ বাটা হয়ে গেলে আমার কিন্তু শুটকির ভর্তা একদম তৈরি। প্রিয় দর্শক, আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ লোভনীয় চিংড়ি শুটকির ভর্তা। এরকম শুটকির ভর্তা দিয়ে ১ প্লেট গরম গরম ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায়। দেখলেন তো কত সহজে আমরা চিংড়ি শুটকির ভর্তাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন শিলপাটার বদলে। প্রিয় দর্শক, আপনারা কি ধরনের ভর্তা খেতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে। আর কি ধরনের ভর্তার রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।